বন্ধুরা, বেশিরভাগ প্রাণঘাতী হিংস্র প্রাণী দেখে মানুষ খুবই ভয় পায়, কিন্তু দেখা যায় এমন কিছু লোক আছে যারা এই হিংস্র প্রাণীদের সামনেও তাদের হিংস্রতাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। যখন এই লোকেরা এই হিংস্র প্রাণীদের মুখোমুখি হয় তখন ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু আজকে একটু অন্যরকম হবে, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা এই লোকটির পারফর্ম দিয়ে শুরু করি। থাইল্যান্ডের এই লোকটি দিনে সাপের খেলার অভিনয় করেন। তিনি সার্কাস শোতে কোবরা সাপ নিয়ে কাজ করেন। পারফর্ম করার আগে তিনি তার নিজের জন্য 10টি বন্য কোবরা সাপ বেছে নেন, আর বেছে নেন সবচেয়ে রেগে থাকা সাপগুলোকে। কিন্তু দেখুন সে কি করছে। সেই সাপগুলো সে বাছার সময় তিনি হাজার হাজার বিষধর সাপের খাঁচায় শান্তভাবে ঘুরে বেড়ান। যেসব সাপ তাদের পছন্দের মানদণ্ডে পড়ে না সেগুলোকে তিনি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেন, আর বাকি সাপগুলো শুধু মাথা তুলে দাঁড়িয়ে দেখে তাদের সঙ্গীকে কিভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, যখন কোনো সাপ তাকে আক্রমণ করতে আসে তখন তিনি তাকে থাপ্পড় মেরে দেন। ফলে অন্য সাপগুলো আর আক্রমণ করার সাহসই পায় না, তারা শুধু অবাক হয়ে এই লোকটির দিকে তাকিয়ে থাকে। সত্যি এই লোকটি হাজার হাজার কোবরার আত্মসম্মান খেয়ে দিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। Рабочий, не рабочий уже. আফ্রিকায় সিংহ পর্যটকদের আকর্ষণের অন্যতম প্রধান জিনিস, কিন্তু এই সিংহ কিন্তু একদমই আলাদা। এটি উল্টো দৌড়ে পালায় যখন পর্যটকরা তাকে দেখতে যায়। বন্ধুরা, পর্যটন কর্মীরা ছুটে এসে সেটাকে ধরে এবং অধৈর্য পর্যটকদের সামনে হাজির করে। এই দরিদ্র সিংহটির মুখের দিকে তাকান, কত ভীত দেখাচ্ছে তাই না? তার হাতে শুধু একটি লাঠি, অথচ সিংহ বন্য জীবনের সম্পূর্ণ স্বাধীনতা। কেন এত ভয় পায় তাহলে এদের? এই কুমিরটি মনে হয় ভুল জায়গায় চলে এসেছিল। যখন মানুষের সামনে নিজের শক্তি দেখাতে চাইল, হঠাৎ এক বৃদ্ধ লোক ঘর থেকে নেমে এসে একটি স্টিক দিয়ে তাকে পেটাতে শুরু করে এবং কুমিরটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। Get him, Tiger. একটি জলহস্তিকে খাঁচা থেকে বেরোতে দেখা যায়, এতে চিড়িয়াখানার দর্শনার্থীরা ভয় পেয়ে যায়। কিন্তু বন্ধুরা, এক কর্মচারী এসে জলহস্তিটিকে ডান গালে থাপ্পড় মারে। তাতে জলহস্তিটি রেগে গেলেও কর্মচারী বারবার থাপ্পড় দিতে থাকে। শেষ পর্যন্ত হিংস্র প্রাণীটি ঘরে ফিরে যায়। যদিও জানা যায় যে প্রতি বছর জলহস্তির আক্রমণে প্রায় 500 মানুষের বেশি নাকি মৃত্যু হয়। তাহলে এই জলহস্তি কেন তার আত্মসম্মান বোধ তাড়িয়ে দিয়ে ভয় পেয়ে ভীত হয়ে নিজের বাসায় চলে গেল? বিষয়টা কিন্তু অদ্ভুত লাগে তাই না? একজন বুড়ো লোক পিছলে পড়া একটি পূর্বাঞ্চলীয় বাদামি সাপকে লাথি মারে। এই সাপের বিষ মানুষের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু সাপটি তার পথ আটকায়, তাই তিনি এক লাথি মেরে দেন। সাপের কি ভাগ্য, এইরকম মানুষের সামনেও পড়ে গেছে। হাঁস যদিও হিংস্র প্রাণীদের মধ্যে পড়ে না, কিন্তু কিছু প্রাণী রেগে গেলে অনেক মানুষও তাকে ভয় পেতে বাধ্য। কিন্তু এই বৃদ্ধের সামনে নয়। হাঁস রেগে গিয়ে তাকে আক্রমণ করতে গেলেও বৃদ্ধটি তাকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত হাঁসটি খুবই বিব্রত দেখা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। হাঙর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। বছরের পর বছর মানুষের উপরে হাঙরের আক্রমণ বাড়ছে, কিন্তু এই ডুবুরির সঙ্গে খেলাটা অন্যরকম। এই বন্য হাঙ্গরগুলোর সাথে এই ব্যক্তিটি যেন কুকুরের মতো ব্যবহার করছে। একবার কামড়ালে প্রাণ চলে যাবে। তবুও এই ভয়ঙ্কর প্রাণীরা এই ডুবুরির সামনে কোনো আত্মসম্মান বা নিজের কোনো আক্রমণাত্মক ভাবই দেখালো না।
এখানে গাম্বো স্ল্যাশ, যিনি হিংস্র প্রাণীদের মোকাবেলায় ভয় পান না, তার স্লুথ দেহ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাদের মজার মজার মেমে তৈরি করে ফেলেছে, কারণ তিনি হিংস্র প্রাণীদের আত্মসম্মানই নষ্ট করে দিয়েছেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন মজার ভিডিও আরো দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।